করব সেটির নাম হচ্ছে অ্যাভা স্প্রে নাসাল স্প্রে। ভিউয়ার্স, এই স্প্রেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা। এছাড়া এই নাসাল স্প্রেটি কারা ব্যবহার করতে পারবেন এবং কারা ব্যবহার করতে পারবেন না, এছাড়া এটির মূল্য সহ বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটিতে। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে প্রথমে আপনাদেরকে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, প্রথমে এই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে অ্যাভা স্প্রে নাসাল স্প্রে। মেডিসিনটির জেনেরিক হচ্ছে ফ্লুটিকাসন ফিউরোয়েট। এই ফ্লুটিকাসন ফিউরোয়েট এটিতে 27.5 মিলি মাইক্রোগ্রাম প্রতি স্প্রেতে এটি ব্যবহার করা হয়েছে। ভিউয়ার্স, এই ওষুধটি বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই স্প্রেটি কেন এবং কী কী ক্ষেত্রে সাধারণত দেওয়া হয়ে থাকে সেটি নিয়ে আলোচনা করব। এই স্প্রে সাধারণত অ্যালার্জিক রাইনাইটিস, নাকের বিভিন্ন অ্যালার্জিক রাইনাইটিসের জন্য এই স্প্রেটি দেওয়া হয়ে থাকে। এছাড়া নাকের মধ্যে অনেক সময় পলিপাস বা পলিপস হয়, সাইনুসাইটিস এবং নাক দিয়ে সর্দি, পানি পড়ে, হাঁচি হয়, নাক চুলকায়, সে সকল ক্ষেত্রেও এই ধরনের স্প্রেটি সাধারণত ডাক্তাররা দিয়ে থাকেন। ভিউয়ার্স, এই স্প্রেটি কারা কারা ব্যবহার করতে পারবেন এবং এটির এই ডোজেস সম্পর্কে আলোচনা করব। এটি প্রাপ্তবয়স্ক এবং শিশুরা এই স্প্রেটি ব্যবহার করতে পারবেন। যাদের বয়স 12-র উপরে তারা এটি 2 বার স্প্রে করে, প্রত্যেকবার 2 বার করে স্প্রে দিয়ে এই দুই পর একসাথে 2 নাকে দিয়ে এটি ব্যবহার করতে পারবেন। যেসব শিশুরা বয়স 2 থেকে 11 বছর বা 12 বছরের মধ্যে, তাদেরকে প্রত্যেকবার 1 বার করে স্প্রে উভয় নাকে দিয়ে এটি ব্যবহার করতে পারবেন। এই নাসাল স্প্রেটি ব্যবহার করার কালে কিছুটা সাইড ইফেক্ট দেখা দিতে পারে। ফ্লুটিকাসন ফিউরোয়েট নাসাল স্প্রে এটির কিছু সাইড ইফেক্ট হচ্ছে, যখন এটি আপনি নাকে ব্যবহার করবেন তখন এটি কিছু ক্ষেত্রে নাক দিয়ে রক্ত বের হতে পারে বা সামান্য মাথা ব্যথা দেখা দিতে পারে এবং ব্রঙ্কাইটিস বা উপরের শ্বাসতন্ত্রে কিছু সংক্রমণ দেখা দিতে পারে। তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই কম ক্ষেত্রে দেখা যায়। 100 জনের মধ্যে মাত্র 2 জন কি 3 জনের মধ্যে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং এটি খুবই ক্ষণস্থায়ী। ভিউয়ার্স, এই স্প্রেটি প্রেগনেন্সি এবং ল্যাকটেশন অথবা গর্ভাবস্থায় দুগ্ধদানকালে এটি ব্যবহার করা যাবে কিনা। এটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি, তাই এটি আপনারা গর্ভাবস্থায় যদি এটি খুব প্রয়োজন হয় তখনই এটি ব্যবহার করবেন এবং দুগ্ধদানকালেও এটি সেই অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। যেহেতু এটি একটি স্প্রে, সেক্ষেত্রে এটি খুব কম ক্ষেত্রেই মাতৃদুগ্ধে নিঃসরণ হয়। তো ভিউয়ার্স, এই ছিল এই সম্পর্কে বিস্তারিত। সবশেষে এই স্প্রেটির প্রাইস জানিয়ে দিব। এটি অ্যাভা স্প্রে প্রতি ইউনিট প্রাইস হচ্ছে 275 টাকা। তো ভিউয়ার্স, আশা করি এই রিভিউটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও এই ওষুধ সম্পর্কে ধারণা পেয়েছেন এবং এই স্প্রেটি কী কারণে ব্যবহার করা হয় সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। তো যদি আমাদের রিভিউটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।